আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা তাআলা সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরাতুল বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হককে হক বুঝে বাতিলকে পরিহার করে হক গ্রহণ করে জানা বুঝা আমল করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসছে আমাদের মধ্যখানে মেরাজ, যেটা হচ্ছে রজব মাস। রজবের পর হচ্ছে শাবান, শাবানের পর হচ্ছে রমজান। সুতরাং এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যেই সমস্ত কোরআন হাদিস বিরোধী কাজ চলে, সেই ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরাজ নিঃসন্দেহে একটা প্রশংসিত, নিঃসন্দেহে একটা উম্মতি মুহাম্মদী, যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উদ্ধ ভ্রমণ নিয়েছেন। মেরাজ ইসরা আর হচ্ছে মেরাজ। ইসরা হলো নৈশ ভ্রমণ, মেরাজ হচ্ছে ধাপ বা সিঁড়ি বা উদ্ধ ভ্রমণ। যাই হোক, এই তারিখটা কবে কোন মাসে গেছেন, এটা কিন্তু কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হেফাজত করে রাখেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর হেফাজত দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। যেটা উম্মতি মুহাম্মদের জন্য জরুরি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সহিহ হাদিসের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা প্রকাশ করে দিয়েছেন, সেটা আমাদের জন্য দলিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, নৈশ ভ্রমণ করার পরে তারপরে আপনার মেরাজে গেলেন, সেখানে কোন তারিখ এটা নিয়ে কোরআন হাদিসে করে স্পষ্ট কোনো বক্তব্য নাই। এর কিছু অনেক পরেই মুহাদ্দিসে কেরামরা এটা নিয়ে আলোচনা করেছেন। এটা নিয়ে অনেকগুলা মত আছে। যেমন কেউ বলছেন প্রথম নববর্ষে মেরাজ সংগৃহীত হয়েছে, কেউ বলছেন পঞ্চম নববর্ষে মেরাজ সংগৃহীত হয়েছেন, কেউ বলছেন দশম বর্ষে 27শে রজব তারিখে, কেউ বলছেন 12 নববর্ষে রমজান মাসে, কেউ বলছেন 13 নববর্ষে মুহররম মাসে, কেউ বলছেন 13 নববর্ষে রবিউল আউয়াল মাসে। এই বিস্তারিত ইতিহাস পাবেন আর রাহিকুল মাকতুম 137 নম্বর পৃষ্ঠা। উক্ত এখানে 6টা মতের মধ্যে কোরআন হচ্ছে একটারও কোনো স্পষ্ট সাবেদ নাই। তারপরে ওলামারা কেউ বিশেষ করে রজব মাসের ব্যাপারে কেউ বলছেন, কিন্তু সেটা আল্লাহু আলম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো নিদর্শন দেন নাই এবং এই তারিখটাকে কোনো সংরক্ষিত আমাদের জন্য কোনো প্রয়োজন নাই বিধায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সেটাকে আমাদের সংরক্ষিত করে নাই। যদি সংগ্রহ করিতেন, যেটা সংগ্রহ করেছেন সেটা হচ্ছে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত, যেটা মেরাজের সবচেয়ে হাদিয়া তোহফাজ আল্লাহ পাক দিয়েছেন। সেটা হলো উম্মতি মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত সালাতের কাছে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, তারপরে কমিয়ে আইনা 5 ওয়াক্ত, সেটা আমরা অনেকে জানি, সেটা না। কিন্তু এই মেরাজকে উল্লেখ করে আমরা রোজা রাখি, তারপরে আপনার ইবাদত বন্দি করি, এর সাথে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সুতরাং একটা কথা জাতির কাছে স্পষ্ট করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যদি আল্লাহ পাক হেদায়েত দেয় বুঝবেন, না বলে কিছু করার নেই। যেই বিষয়টার স্পষ্ট কোনো নির্ধারিত কোনো তারিখ নাই, যেমন হজের একটা নির্ধারিত তারিখ আছে, সিয়ামের একটা নির্ধারিত মাস আছে, নামাজের একটা নির্ধারিত ওয়াক্ত আছে, কিন্তু যেই বিষয়টার উপরে নির্ধারিত কোনো টাইম কোরআন আছে নাই। এবং ওলামাদের মধ্যে 5 হইতে 6টা মত আছেন। কেউটাকে কেউ বলছে এটা ঠিক নয়, এটা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বা সাহাবী আজমাইনের কোল থেকে বা আল্লাহ রাব্বুল কোরআন এরকম কোনো তারিখ সময় ক্ষণ নির্ধারিত করে দেন নাই। কিন্তু সেই বিষয়টাকে আমরা নির্ধারিত কিভাবে 27শে রজবের তারিখ করে দিনে রোজা রাখি, রাত্রে হালুয়া রুটি খাই, এবং পুরো রজব মাসে আমরা কেউ রোজাও রাখি, কেউ আবার বিভিন্ন অনুষ্ঠান করি, বিভিন্ন টাকা পয়সা উঠিয়া বিভিন্ন কিচ্ছা কাহিনী শুনিয়া জাতিকে পথভ্রষ্ট করতেছি।
এর আসলে ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। দেখেন, যদি তাই হইতো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাত্রে ভ্রমণ করেছেন বোরাকের মাধ্যমে, তারপরে মসজিদুল আকসা থেকে সিঁড়ির মাধ্যমে, ধাপের মাধ্যমে আল্লাহ পাক আকাশে উঠে নিয়েছেন, আল্লাহর নৈকট্য নিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা যদি উম্মতি মুহাম্মদের জন্য স্পষ্ট এই তারিখটার বিষয়ে ইবাদতের ক্ষেত্রে যদি কোনো কিছু জানার প্রয়োজন হইতো, মানার প্রয়োজন হইতো, তাহলে আমাদের কি হইতো? অবশ্যই আমাদের জন্য সে আল্লাহ পাক হেফাজত করে রাখতেন। এটা হলো একটা কথা। এখানে এই মতের মধ্যে মতানৈক্য করতে গিয়ে অনেকে অনেক মত দিয়েছেন, তবে কোন কোন বিদ্বান বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরেই মেরাজ সংগৃহীত হয়েছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরেই রাসূল মেরাজ হয়েছেন। আর মেরাজে হচ্ছে নামাজের কি নামাজ? নফাস ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে ফরজ করেছেন। আল মুহিম কথা হলো, এই যে বিষয়টা নিয়ে স্পষ্ট কোনো তারিখের ব্যাপারে কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে নাই, সাহাবীদের কোনো কথা নাই, সেখানে আমরা 27 তারিখ দিন গেরাতে নির্ধারিত করে ইবাদত করলাম। ভাই, ইসলাম নির্ধারিত হবে কার মাধ্যমে? আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত। যদি আমরা এখানে কেউ বলছেন নবী বর্ষের প্রথম বর্ষে মেরাজ সংগৃহীত হয়েছে, নবমী বর্ষের, তাহলে আমরা নবমী বর্ষের প্রথম যদি ধরি, আবার কেউ বলছে দশম নবমী বর্ষে, তাহলে এই সবগুলো মিলে সবগুলোর মধ্যে মতানৈক্য আছে। সেটাকে আমরা একটা এক কথাই হচ্ছে এই রজব মাসকে কেন্দ্র করে আর ইসরার মেরাজ এবং ইসরার উপলক্ষে যত কিছুই শরীয়তের মধ্যে করা হয়, ওর সাথে ন্যূনতম শরীয়তের কোনো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনের কোনো সম্পর্ক নাই। যা আছে মানুষের সব মন করা, এবং কি কেউ বলে আবার 100 বার সূরা ইখলাস পড়তে হয় এই এক নামাজে, এগুলো সম্পূর্ণ বানোয়াটি কথা। এগুলো থেকে আল্লাহ পাক আমরা জাতিকে যতটুকু পারি আমাদের লেখনির মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা চেষ্টা করি জাতিকে সতর্ক করার জন্য। এই জিনিসটা যেখানে যে কথা বলতেছিলাম, এত বড় গুরুত্বপূর্ণ একটা ভ্রমণ যেখানে পৃথিবীতে আর কোনো নবীদের জন্য করে না, একমাত্র আমাদের নবী, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যবান আমরা সেই নবীর উম্মত। যে নবী দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক তার নৈকট্য নিয়ে গেছেন, নিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, হাউজে কাউসার দেখেছেন, এবং আমাদের সবচেয়ে বড় ইমানের পরে সবচেয়ে বড় গুরুত্ব যেই ইবাদত, সে নামাজ, সে নামাজ ফরজ করেছেন। সে আল্লাহ কি, যদি এটা আমাদের জন্য প্রয়োজন হইতো, তাহলে কি আল্লাহ পাক আমাদের তারিখ নির্ধারণ করতেন না? আর তারিখ নির্ধারণ না করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি কোনো বলতেন যে এমন করো তেমন করো? অথচ আজকে আমরা ইসলামটাকে চলন্ত ধর্মে রূপান্তরিত করেছি। চূড়ান্ত ধর্মের কোনো বেল নাই, কারণ চূড়ান্ত ধর্ম আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, রাসূল সাল্লাল্লাহু রেখে গেছে, সাহাবী আজমাইন রেখেছেন। একটা সহিহ কোনো সনদে প্রমাণিত নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী আজমাইন এই রজব মাসে কোনো এক্সট্রা ইবাদত করেছেন এবং মেরাজের উপলক্ষে কোনো ইবাদত করেছেন। অথচ যে বিষয়টার উপরে কোনো নির্দিষ্ট কোনো তারিখ নাই, ওলামাদের মধ্যে স্পষ্ট মতানৈক্য, কোরআনে তো নাই, ওলামাদের মতানৈক্য করছে, সেই বিষয় নিয়ে আমরা বেদাতে ডুবে আছি। কাজেই সুতরাং সকলের প্রতি অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, এই রজব মাসকে, বিশেষ করে রজব মাসের উপলক্ষে মেরাজকে সামনে রেখে রজব মাসে যে মেরাজ সংগঠিত হয়েছে, এই উদ্দেশ্য করে কোনো ইবাদত কোনো কিছু করা যাবে না। যদি সেটা করেন সেটা হবে প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ইবাদত আমি করি না, আমি করতে আমার পক্ষ থেকে কোনো সাবাত প্রমাণিত নাই, সেটা যদি তারা ইবাদত হিসাবে করে ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত হবে। সুতরাং এই আমরা রজব মাস উপলক্ষে কোনো ইবাদত, খাস করে কোনো ইবাদত, কোনো নামাজ, কোনো রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন থেকে কোনো প্রমাণিত নাই। সুতরাং আমরা এই বেদাতি আমলকে পরিহার করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।